আরে ভাই লক্ষণ কোথায় ছিলে দেখো, শুনলাম নাকি বং বাংলা বড় বড় সেলিব্রিটিদের রোস্ট করা শুরু করে দিয়েছে। আরে আরে বলিস কি, এইটুকু একটা চুনোপুটিয়া বড় বড় সেলিব্রিটিদের নাকি রোস্ট করবে। আরে তোর কি সত্যি বিশ্বাস হচ্ছে না বড় বড় সেলিব্রিটিদের এখন রোস্ট করছে বং বাংলা? তাহলে চল আজকে ভিডিও শুরু করা যাক। এই যে আমাদের সবার প্রিয় মহানায়ক প্রসেনজিৎ তার শাশুড়ি মার জন্য বড় বড় ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানিয়ে এনেছে। এই মহানায়কের মতো যদি আজকে যুগে একটা ভালো জামাই থাকতো, তাহলে হয়তো এই মোটা মোটা শাশুড়ি গুলো জামাই বাড়িতে যে সারা জীবন থাকতো। এরপরে আমাদের মহানায়ক প্রসেনজিৎ তার জলহস্তির মতো শাশুড়িকে ডাকা শুরু করে দেয়, আর মহানায়কের কথা শুনতে জলহস্তির শাশুড়ি ঘুম ভেঙে যায়। আর তখন জলহস্তির শাশুড়ি জলে নামতে পারে না দেখে আমাদের মহানায়ককে একভাবে আশীর্বাদ দিতে থাকে। আর তখন আমাদের মহানায়ক বলে, জলহস্তির শাশুড়ি মা এই লুচিগুলো খেয়ে নেন না আপনি, এই ফুলকো ফুলকো লুচিগুলো আপনার জন্য আমি বানিয়ে নিচ্ছি শাশুড়ি মা। জলহস্তির শাশুড়ি মার ঘুম ভেঙেছে দেখে আমাদের মহানায়ককে আবার বকা শুরু করে। তখন জলহস্তির শাশুড়ি মা বলে, সকাল সকাল আমার ঘুম ভেঙে এখন তুমি জল খাবারের লোভ দেখাচ্ছ। এরপরে মহানায়কের হাত থেকে জলহস্তির শাশুড়ি মা ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দেয়। কিন্তু তখন জলহস্তির জামাই বলে, শাশুড়ি মা আমি আবার আসি, আপনি রেডি হয়ে থাকে। তারপরের দিন জলহস্তির জামাই তার শাশুড়ির জন্য বাউল গান করা শুরু করে দেয়। আর এই বাউল গান শুনে জলহস্তির শাশুড়ি হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আসলে এই হাতির মতো মোটা জলহস্তির শাশুড়ি আগে জানতো না যে তার মহানায়ক জামাই এত সুন্দর গান করতে পারে। এরপরে মহানায়কের সেই বাউল গান শুনে তার জলহস্তির শাশুড়ি মা উপর থেকে নিচে নেমে আসে। তখন জলহস্তির শাশুড়ি দেখে তার ছোট মেয়ে চামচিকা এদিক ওদিকে আছে কিনা, কিন্তু সে এখনো ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আর এদিকে মহানায়ক একভাবে তার বাউল গান চালিয়ে যাচ্ছে। মহানায়ক এত সুন্দর গান করেছে কিন্তু তার জলহস্তির শাশুড়ি কোনো রিয়াকশন দেয়নি দেখে মহানায়ক হঠাৎ করে আবার খেপে যায়। তখন আমাদের সবার প্রিয় মহানায়ক এত পরিমাণে খেপে যায় মনে হচ্ছিল তার জলহস্তির শাশুড়িকে চুলে মুড়ি দেয় এখনই নাকানিচে কানি খাওয়াবে। আর সেই রাগারাগির মাঝে এন্ট্রি দেয় আমাদের সবার প্রিয় মহানায়কের মা। আর তখন আমাদের মহানায়কের মাও ভীষণ পরিমাণে রেগেছিল। আর সেই মহানায়কের মা বলে, এবার কি আমাকে চিনতে পারছিস? তখন বিন্দু মাসি বলে, কে তুমি? আর তখনই এন্ট্রি মারে বিন্দু মাসির বর। আর বিন্দুর মাসির বর বলে, দাঁড়াও আমি এবার চলেছি, এবার খেলাটা জমবে আরো ভালো করে। 20 বছর ধরে আমি ভালো করে খেলতে পারি না, এবার খেলাটা ভালো করে জমবে। আর এই কথা শুনে আমাদের বিন্দু মাসির বুকের হার্টবিট 420 হয়ে যায়।